সুপ্রিয় সুধী, আজকে আমরা খুব চমৎকার একটা দৃশ্য নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আঁকবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আঁকার জন্য আপনি একটা ছুরি দিয়ে সহজেই একটা বৃত্ত দিয়ে নিতে পারেন, অথবা ইচ্ছা করলে এরকম হাতের প্র্যাকটিস যদি থাকে তাহলে এইভাবে আপনার একটা আপেলের মতো কিংবা বৃত্তের মতো আকৃতি করে এটার উপরে আপনি একটু মোটা হবে, যেহেতু এটা মিষ্টি কুমড়া ডাটাটা একটু মোটা হবে। ডাটার অপর প্রান্তে মিষ্টি কুমড়ার আরেকটা পাশ বোঝানোর জন্য একটু এরকম শেড দিতে হবে, যাতে বোঝা যায় যে মিষ্টি কুমড়ার অপরের অংশ এটা। তারপরে এরকম কিছু শেড দিব, যেটা মিষ্টি কুমড়া ভাজ হিসাবে থাকে। আমরা ন্যাচারাল মিষ্টি কুমড়াটা যেরকম সেরকমই আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এবং ওইটা বোঝাতে গেলে আপনাকে এইভাবে মিষ্টি কুমড়াটা আপনি অতি সহজেই এঁকে নিতে পারেন। সেই সাথে আপনি যদি এটা আবার কালার করতে চান, বিভিন্ন কালার করতে পারেন রং দিয়ে, তবে আমি রং কালার করব না, আমি এটা পেন্সিল দিয়ে কালারটা করব। তো সকলের বোঝার স্বার্থে চিত্রের নামটা লিখে দিলাম। এটা আমাদের হয়ে গেল মিষ্টি কুমড়া। আপনার ইচ্ছা করলে এটাতে এখন কালার ইউজ করতে পারেন যে কোনো। আমি এটা পেন্সিল কালার করতেছি। আমরা একটা পাশে শেড দিব এমনভাবে যাতে মিষ্টি কুমড়ার ভিউটা ফুটে ওঠে, যে মিষ্টি কুমড়ার একটা পাশ একটু উঁচা আর অপোজিট পাশে একটু গর্ত আছে। এটা আমরা রঙের মাধ্যমে বোঝাই নেব। তো সেজন্য মিষ্টি কুমড়ার যে অংশটুকু আমি যেভাবে করতেছি এইভাবেই আপনারা কখনো যদি কালার করেন এভাবে করবেন। তো এইভাবে আপনার ইচ্ছা করলে চমৎকার একটি মিষ্টি কুমড়া এঁকে নিতে পারেন। খুব সহজ, শুধু একটু প্র্যাকটিস করলেই হবে। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ এক সময় আপনারাও পারবেন এরকম। অতি সহজেই হয়ে গেল সুন্দর একটি দৃশ্যমান মিষ্টি কুমড়া। তো আমার সাথে এভাবে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যাতে আরও ভালো ভালো সুন্দর কিছু উপহার দিতে পারি। আপনারা যাতে আমার এই চিত্র দেখে শিখতে পারেন, সেই ক্যাপাসিটিতেই আমার এই চিত্রগুলো আঁকা। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো চিত্র নিয়ে।